আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো রুটি পরোটা কিংবা লুচির সাথে খাওয়ার জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম খরচে একটা তরকারি। এটা আলুর একটা তরকারি, তৈরি করা খুবই সহজ আর বাজারে সবসময় আলুই সবচেয়ে কম দামি। তো এইভাবে আপনারা যদি আলুটা রান্না করেন সকালে নাস্তার সময় খাইতে অসাধারণ লাগবে, বিশেষ করে রুটি পরোটা কিংবা লুচির সাথে। তৈরি করা খুবই সহজ, খুবই কম মশলা, ঝটপট তৈরি একটা জিনিস বলতে পারেন। তো আসে থেকে শুরু করা যাক। আমি এখানে কতগুলো আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলাকে আমি একটু এইভাবে চাপ দিয়ে আধা ভাঙা করে নেব, একটু বড় বড় ভাঙা টুকরা যাতে থাকে। এই যে দেখেন কোনো মতো হইলো আর কি, এই হালকা একটু চাপ দিলেই যে বড় বড় টুকরা হয়ে ভেঙে গেল, এরকম করে নিব। রোদ্রে আর ছায়ার আলোতে বোধহয় আপনাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে, কিছু করার নাই, কারণ একটু বেসময় রাঁধতেছি, এই সময় রোদটা একদম চুলার উপরে এসে থাকে। আমি চুলায় 1 টেবিল চামচ সরিষার তেল গরম দিছি। এর মধ্যে আমি বেশি বড় সাইজের একটা পেঁয়াজ আর 3 কোয়া রসুন কুচি কুচি করে রাখছি। রসুনটা কুচি কুচি করা, কিন্তু পেঁয়াজগুলা ফালি ফালি করা। ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। সরিষার তেলে রান্না করলে তেল কম লাগে। এখন সরিষার আর সয়াবিনের দাম প্রায় একই, সেই জন্য দেশি জিনিসেই রান্না করতেছি। একটু নাড়ানাড়ি করতে করতে যখন দেখবো এই যে দেখেন রসুনগুলোর মধ্যে হালকা হালকা বাদামি দাগ লেগে যাচ্ছে, পেঁয়াজগুলো মোটা মোটা বাদামি দাগ লাগতে দেরি হবে, তখন আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ আমি ভেঙে রাখছি, এগুলা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, এতে ফ্লেভারটা ভালো আসে। এই আধা মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলা দিয়ে দিই। এখানে আমি দিচ্ছি 1 চামচের থেকে একটু কম করে সবগুলাই। এখানে হচ্ছে দিলাম আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে দিলাম জিরার গুঁড়া, হলুদ আধা চা চামচের মতো, যে যার পছন্দের মতো হলুদ দিবেন যত রং করতে চান। আর আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এর সাথে একটু মিলাই নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্তই। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়ি করলেই হলুদের গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি আলুগুলাকে দিয়ে দিব। আমি জালটা কিন্তু মিডিয়ামে রাখছি। এখন এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই, দিয়ে আলুগুলাকে এর সাথে একটু ভেজে নিব। যদিও তেমন তেল নাই, ওরকম ভাজা হবে না, কিন্তু তারপরে যতদূর হয়। এখন আমি চুলার জালটা একটু বাড়ায় দিই, যাতে আলুটা কোনো মতো একটু পোড়া পোড়া হতে পারে। তেল থাকলে একটু বাদামি বাদামি হয়ে ভাজা হইতো। বেশি তেল দিলে এমনি হয়তো, যেহেতু কম তেল সেহেতু এগুলাকে একটু রেখে রেখে একটু নিচের দিকে চেপে চেপে একটু রেখে ভাজতে হবে, যাতে একটু পোড়া দাগটা লাগে আর কি। এই জন্য হালকা একটু যখন বাদামি হচ্ছে এটা লাগলে ফ্লেভারটা ভালো আসে। আর বেশি তেল হলে এমনি পুড়ে যাইতো। আমি কম তেলে রান্না করতেছি, আমি এইভাবে রান্না করবো, একটু রেখে এক এক দিকটা চেপে চেপে নিচের দিকে লাগাই দিব। এই মিনিট খানেক অপেক্ষা করলেই একটু পোড়া লাগবে ওই দিকটা, তারপর উল্টা দিব। এই দেখেন বাদামি বাদামি হয়ে পুড়তেছে, এটা ফ্লেভারটা একটু ভালো আসবে। যাই হোক, মোটামুটি ভালোই পুড়ে গেছে, এই দিকটা বোধহয় হয়ে গেছে। একদিকে একটু পুড়লেই হলো আলু। এখন আমি এর মধ্যে আমার পছন্দ মতো পানি দিয়ে দিব। এটা রান্না করার পর ঠান্ডা হওয়ার পর্যন্ত ঘন হয়ে যাবে আরো। এখন একটু আমি লবণটা দেখি, হ্যাঁ লবণ ঠিক আছে। এখন আমি এতে একটু নিচের দিকে চাপ দিয়ে 2-4টা আলু একটু গলায় দেওয়ার চেষ্টা করব, যাতে ঝোলটা ঘন হয়ে যায়। যা হয়েছে এর মধ্যেই হয়ে যাবে, থকটাকা হয়ে যাবে। আর কিছু কিছু আলু আস্তে আস্তে এর মধ্যেই ইয়ে হয়ে যাবে। এখন এটাকে ঢেকেও জাল দেওয়া যায়, এমনিও জাল দেওয়া যায়, মানে ইয়ের কিছু নাই, সিদ্ধ হওয়ার কিছু নাই। আলুটা তো অলরেডি সিদ্ধ করাই, আমি এটাকে জাল দিয়ে একটু ফুটাই নিই কতক্ষণ, এই 4-5 মিনিট, 3-4 মিনিট জাল দিয়েই আমি এর মধ্যে, এমনি কিন্তু ফ্লেভার যথেষ্ট ভালো, তারপরেও আমি আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প একটু উঠতে রেখে 2 বারে দিলাম। একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে মিলাই আমি চুলার জালটা বন্ধ করে দিই, কারণ যে যা গরম আছে গরম মশলার ফ্লেভার এমনি ছেড়ে দিবে, এর মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারও ছেড়ে দিবে। বাস হয়ে গেল আমার দারুণ মজার আলুর একটা তরকারি। রুটি পরোটার সাথে সকালে নাস্তার খাওয়ার জন্য খুবই মজার একটা জিনিস, খুব সহজে শর্টকাটে বানায় ফেলতে পারবেন। এটা আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর একটা তরকারি, অনেক অল্প তেলে দারুণ স্বাদের একটা জিনিস। একবার বানায় দেখেন,
তাহলে নিজে আশ্চর্য হয়ে যাবেন যে এত সহজে কি করে এত মজার একটা জিনিস রান্না করে ফেলতে পারলেন। হ্যাপি জোশের একটা আইটেম রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। কারণ আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে সকালে একটা নাস্তা খাইয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।